হ্যালো গাইস, আজকের ক্লাস হচ্ছে সেই কাঙ্ক্ষিত এসএসএল আর টিএলএস। অনেক দিন ধরে এটা আমি বলতেছি যে এসএসএল আর টিএলএস এর উপর ক্লাস নেব। আজকের ক্লাস একদম পুঙ্খানুপুঙ্খ রূপে আমাকে ধরতে যাও না, মানে একদম রিয়েল জিনিসটা আর আমি যেটা পড়াবো সেই দুইটা জিনিস হয়তো ম্যাচ করবে না। আমি যেভাবে ডেটা কমিউনিকেশন দেখাইছি বা ওএসআই লেয়ার দেখাইছি, প্রোটোকলগুলো দেখাইছি, সেইটা রিয়েল লাইফের সাথে হয়তো ম্যাচ করবে না। কারণ আমি পড়ানোর স্বার্থে তুমি যেন বুঝো, সেই জন্যে আমি সহজ করে অনেক জিনিস দেখাইতে গিয়ে নর্মালভাবে দেখাই। সেইটা হয়তো কিছু জিনিস আমি দেখাই না, কমপ্লেক্স হবে বলে সেটা আমি দেখাই না। তোমার মেইন বিষয়টা হচ্ছে আমি চাই তুমি যেন বুঝো। এই জন্য দেখা যাবে যে তুমি যদি রিয়েলটা জানো তখন তুমি আরও বুঝবা, আচ্ছা ভাই তো ভুল পড়াইছিল। জিনিসটা ভুল পড়াই নাই, জিনিসটা হচ্ছে আমি এমনভাবেই রিপ্রেজেন্ট করছি যেন তুমি সহজে বুঝে যাও। পরবর্তীতে গিয়ে তুমি চাইলেই শিখতে পারবা। তুমি যদি কমপ্লেক্স জিনিসপত্র ডেপথ লেভেলে বুঝো, এমনি শিখতে পারবা। তো আজকের ক্লাসটাও কিছুটা ওই রকমই হবে। আচ্ছা, যাই হোক, আমি স্টার্ট করি। সেটা হচ্ছে এসএসএল আর টিএলএস এই জিনিসটা কী করে, কেমনে ডট কানেক্ট কেমনে হয়, ওএসআই 7 লেয়ারের সাথে এসএসএল টিএলএস এর সম্পর্ক কী, এইচটিটিপির সাথে সম্পর্ক কী, এইচটিটিপিএস এর সাথে সম্পর্ক কী, টিসিপি ইউডিপির সাথে সম্পর্ক কী, কম্পিউটারের সাথে এগুলোর সম্পর্ক কী, ম্যাথমেটিক্স, নেটওয়ার্কিং, এই সব কিছুর সাথে এগুলোর সম্পর্ক কী, কেন এসএসএল টিএলএস থাকলে এইচটিটিপিএস হয়, কেন সিকিউরিটি বাড়ে, কী এমন করে তারা। তো যারা হচ্ছে নিজেরা পড়তে গেছো বা অন্যান্য ভিডিও দেখছো, ইংলিশ হোক বাংলা হোক, তারা যেটা দেখায় বলে যে একটা সার্টিফিকেট আছে, সার্ভার হচ্ছে একটা সার্টিফিকেট কিনে সিএদের কাছ থেকে, ওই সার্টিফিকেট অথরাইজার যারা, তাদের কাছ থেকে একটা সার্টিফিকেট কিনে সার্ভারে কনফিগারেশন করে হয়ে যায় এইচটিটিপিএস। এই হচ্ছে সবাই এসএসএল টিএলএস বুঝে। কেমনে কনফিগার করে, কয়েকটা সফটওয়্যার আছে, ওই সফটওয়্যার দিয়ে একটা প্রাইভেট কি পাবলিক কি রিলেটেড একটা জিনিস আনি না, সার্ভারের ভিতর 2-3টা কমান্ড দিয়ে এটা পেস্ট করে শেষ। এই হচ্ছে তারা এসএসএল বুঝে, টিএলএস বুঝে। বাট এসএসএল টিএলএস তো আরও মজার জিনিস হওয়ার কথা, তাই না? নামটাই তো কত সুন্দর, এসএসএল টিএলএস মানুষ বলে। সো মানুষ এরকম করে। তা আমি যেহেতু সবাইকে আমি আমার ক্লাসগুলোতে আমি চাই না যে এগুলো ব্ল্যাক বক্স হয়ে থাকুক। আমি চাই এই জিনিসগুলো অ্যাটলিস্ট এত সুন্দর সুন্দর জিনিস মানুষের চোখের সামনে মানুষ যেন ভিজুয়ালাইজ করতে পারে। মানুষ যখন বলবে এসএসএল, তখন সে যেন ভিজুয়ালাইজ করতে পারে, ও আচ্ছা আচ্ছা এটা তো এটা, ও টিএলএস, ও এটা তো এটা, মানে এমনি যেন ভিজুয়ালাইজ করতে পারে। তো আমি আসি, এসএসএল মানে কি? এই এসএসএল মানে হচ্ছে সিকিউর সকেট লেয়ার। আমি শিওর না এটা সিকিউর সার্ভার লেয়ার নাকি সিকিউর সকেট লেয়ার। সকেট লেয়ারই হবে। আচ্ছা, টিএলএস মানে হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি। এটা ট্রান্সপোর্ট লেয়ারের সিকিউরিটি। আচ্ছা, সো আমরা যেটা বলতেছিলাম এসএসএল আর টিএলএস, তো টিএলএস মানে হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি। কথা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি মানে কি, সিকিউর সকেট লেয়ার মানে কি, সিকিউর মানে কি, সকেট মানে কি, লেয়ার মানে কি, ট্রান্সপোর্ট মানে কি, লেয়ার মানে কি, সিকিউরিটি মানে কি। লেয়ার মানে একটা, ধরো 1 তলা 2 তলা 3 তলা, তো ফার্স্ট লেয়ার হচ্ছে 1 তলা, সেকেন্ড লেয়ার হচ্ছে 2 তলা, থার্ড লেয়ার হচ্ছে 3 তলা। লেয়ার মানে আবরণ। ধরো একটা কাঁথা বানাইলো, হ্যাঁ, ধরো 5টা শাড়ি দিয়ে নকশি কাঁথা বানাবে। সো 5টা শাড়ি একটা আরেকটার উপর রেখে লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3, সো এরকম 5টা শাড়ি একটার উপরে আরেকটা রাখছে, এগুলারে বলে লেয়ার। শাড়ির লেয়ার, প্রথম শাড়ি, দ্বিতীয় শাড়ি, তৃতীয় শাড়ি, এরকম লেয়ার। সো এটা হচ্ছে লেয়ার। আর ট্রান্সপোর্ট মানে হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট লেয়ার, যেটা ওই যে ওএসআই এর মধ্যে যে 7টা লেয়ার আছে না, ওএসআই এর মধ্যে L4 যে লেয়ারটা, এইটাই তো ট্রান্সপোর্ট লেয়ার। সেই ট্রান্সপোর্ট লেয়ারের মধ্যে এক ধরনের সিকিউরিটি ইনেবল করবে, সিকিউরিটি নিয়ে আসবে। তার মানে টিএলএস করে কি, ট্রান্সপোর্ট লেয়ার কী জন্য রেসপন্সিবল,
ট্রান্সপোর্ট লেয়ার, ক্লায়েন্ট আর সার্ভারের মধ্যে টিসিপি অথবা ইউডিপি এই দুইটার যে কোনো একটা প্রোটোকল মেনটেন করে ডাটা পাঠাতে পারে ট্রান্সপোর্ট লেয়ার, রাইট? তো ডাটা যে পাঠাবো এদিক দিয়ে, এই ডাটারে আমি সিকিউরিটি দিব, এই ডাটা হ্যাকার হ্যাক করতে পারবে না। এইটাই বলে টিএলএস। ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি কি? ট্রান্সপোর্ট লেয়ারে টিসিপির থ্রুতে ডাটা যাচ্ছে এবং ডাটা আসতেছে, এই ডাটা যাওয়ার আসা ডাটাটাকে আমি সিকিউরিট করে দিব, যেন ডাটাটা সিকিউরিট থাকে। লাইক এরকম ধরো এটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক, আর এটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক, ফিউচার পার্কের মধ্যে একটা এটিএম বুথ। এখন এই সেন্ট্রাল ব্যাংক থেকে এটিএম বুথের মধ্যে টাকা দিয়ে যাবে, টাকা রাখবে, এটিএম বুথের ভিতর টাকা রাখলেই তো তুমি গিয়ে কার্ড দিয়ে টাকাটা বের করে আনতে পারবে, রাইট? তো সেন্ট্রাল ব্যাংকের লোকজন এটিএম বুথে টাকা রাখতে যাবে। এখন যদি একটা ব্যাংক কর্মকর্তাকে 10 কোটি টাকা দিয়ে বলে যাও তুমি উবার ভাড়া কইরা নিয়ে এটিএম বুথে গিয়ে টাকাটা ডাইলে আসো, তো ও যে উবার ভাড়া করবে, এখানে যে বসবে আর এখানে যে উবারওয়ালা গাড়ি চালাবে, ও যদি উবারওয়ালা যদি জানে ওর পকেটে 10 কোটি টাকা আছে, ওর তো মায়েরা ময়রা 10 কোটি টাকা নিয়ে ফেলবে। অথবা তুমি আমি জানলেও তোর পিডায় 10 কোটি টাকা রেখে দিব, বুঝলো না? 10 কোটি টাকা অনেক টাকা, সারা জীবনের জন্য আর টাকা কামাইতে হবে না, চাকরি করতে হবে না, তার মানে সিকিউরিটি নাই, তাহলে হবে না। তো ধরো আমি করলাম কি, এর আগে এক গাড়ি পুলিশ, এর আগে আরেক গাড়ি পুলিশ, আর ওর একটা কালো গাড়ির মধ্যে বইরা, এবার আমি 2 গাড়ি, পিছনে পুলিশ আর মাঝখানে হচ্ছে ওর গাড়ি। এবার এই গাড়ির মধ্যে টাকা নিয়ে আমি এটিএম বুথে গেলাম, পুলিশ পাহারা দিল, ও হচ্ছে টাকা রাখলো, টাকা রেখে আবার চলে আসলো, তাইলে হইল সিকিউরিটি। তার মানে একটা পথে যাওয়ার সময় পাহারা দিয়ে যদি ওরে নেওয়া যায় তাইলে সিকিউরড। আরেকটা ওয়ে আছে সিকিউরড হওয়ার জন্য, কীরকম? সে এই যে লোকটা টাকা ঢালতে যাবে সে তো বড় লোক, 10 কোটি টাকা নিয়ে যাবে, সে হচ্ছে পাগলের বেশে, সে পাগলের মতো হয়ে চুলমুল এরকম উল্টাপাল্টা উঠতেছে, হ্যাঁ এরকম। সে ধরো এইখানে সেন্টু গেঞ্জি পরা, গেঞ্জি ছিঁড়া, হ্যাঁ লুঙ্গি ধরো লুঙ্গি পইরা সে ধরো ময়লার বস্তা নিয়ে যাইতেছে, তাইলে এই লোকরে কেউ কাটাবে না। তো এটাও এক ধরনের সিকিউরিটি। একটা হচ্ছে হয় ভাই পুলিশ পাহারা দিয়ে নিয়ে যাও, আর নয় ওরে পাগল টাগল বানায়া, মানুষ যেন দেখলে ওরে নাই বুঝে কোনোভাবে যে ও মানুষ, ও বড় লোক না ও গরিব না কি, মানুষ যেন না বুঝে, তখন ও যাবে গিয়ে টাকাটা রাখা এসে পড়বে, শেষ। তো এইটা হচ্ছে সিকিউরিটি। তার মানে একটা পথে যাওয়ার পথে সিকিউরিটি দিতেছি। তো টিএলএস কি করে? এই যে ক্লায়েন্ট আর এখানে আছে সার্ভার, এই ক্লায়েন্ট আর সার্ভার ট্রান্সপোর্ট লেয়ারের থ্রুতে কি হয়? টিসিপি কানেকশন হয়। এই টিসিপি কানেকশনে ডেটা যায় আবার ডেটা আসে। তো এই ডেটা যাওয়া এবং আসা, আমি যদি ডেটাটা ধরো আমার ডেটা হচ্ছে হেলো, এই হেলোরে যদি আমি ধরো এরকম X1TOPQ এইরকম করে হেলোরে কনভার্ট করে যদি পাঠাই, এটা যদি মাঝখানে একজন হ্যাকার এসে দেখা ফেলে, ও হ্যাকার, ও বুঝবে এটা কি XT10PQ, আর এটা কি ও বুঝবে না, হেলো ও বুঝবে না, কিন্তু সার্ভারও বুঝবে, এখান থেকে হেলোতে কনভার্ট করতে পারবে, আবার ক্লায়েন্টও এখান থেকে হেলোতে কনভার্ট করতে পারবে, হেলো থেকে এটাতে কনভার্ট করতে পারবে। তার মানে ট্রান্সপোর্ট লেয়ারে আমি ডাটা পাঠানোর সময় যে সিকিউরিটি প্রোভাইড করছি সেইটাই হচ্ছে টিএলএস। আর এসএসএল কি? সিকিউর সকেট লেয়ার। চলো আমি দেখি, ভুলে গেছি।
এগুলো মনে রাখতে পারি না। SSL ফুল ফর্ম সিকিউর সকেটস লেয়ার। যাক, আমার মানিজ্যতা আছে, মানে ঠিক আছে, আমি ঠিক বলতে পারছি। আচ্ছা, এই হলো বুঝলাম আমরা TLS কি, আর SSL তো আমরা বুঝি নাই। কেন বুঝি নাই? SSL এর মতো এত বড় একটা জিনিস আমি কেন বুঝতে পারলাম না, কেন বুঝাইলাম না? SSL এর ভার্সন আছে টোটাল SSL 1.0, SSL 2.0, SSL 3.0। এইটা তো কখনো রিলিজই করে নাই, কখনো রিলিজই করে নাই। আর 2.0 এটা হচ্ছে ব্রোকেন অ্যান্ড ইনসিকিউর। আর 3.0 এটাও ব্রোকেন। হ্যাঁ, এখানে প্রচুর পুডল অ্যাটাক আসতো, এটা দিয়ে লাভ নেই। সো এই তিনটা সারা পৃথিবী থেকে বাদ হয়ে গেছে, ডেড। সারা পৃথিবীতে কেউ SSL ইউজ করে না, কেউ না। তোমরাও কোনো দিন SSL ইউজ করতে যেও না, কখনো না। আচ্ছা, TLS মেনলি ইম্পর্ট্যান্ট, তাহলে আমরা TLS শিখবো। এই জন্য আমি SSL নিয়ে কথাবার্তাই বলি নাই। যে জিনিস পৃথিবীতে নাই, বাদ হয়ে গেছে, সেটা নিয়ে এখন কথা বলে লাভ নাই। TLS নিয়ে কথা বলবো। TLS ভার্সন হচ্ছে 3টা, 1.0। এই 1.0 আসছে 1999 সালে। এইটা মেনলি SSL 3.0 এর একটা র্যাপার বলতে পারো। মানে SSL 3.0 যেটা ছিল, এটার আর একটু বেটার করে TLS 1.0 বানানো হয়েছে 1999। তারপর আসছে TLS 1.1 2006 সালে, 2006। তারপর আসছে TLS 1.2 2008 সালে, 2 বছর পর। এরপর আসছে TLS 1.3 2018 সালে। তোমরা বাবা, এগুলো আমি সালমাল কেন দেখাচ্ছি? এগুলো দেখা কী লাভ? সো TLS 1.0 আর 1.1 এই দুইটাই বাদ হয়ে গেছে, ডেপ্রিকেটেড হয়ে গেছে। ডেপ্রিকেটেড মানে বাদ, এটা বাদ হয়ে গেছে দুইটা। তো TLS 1.2 তুমি চাইলে ইউজ করতে পারো, বাট মডার্ন যারা, বেশিরভাগ মানুষ TLS 1.2 ইউজ করে, বাট একদম মডার্ন রিসেন্ট হচ্ছে যারা, তারা TLS 1.3 ইউজ করে। সো এই দুইটার যে কোনো একটা ইউজ করা যাবে। এখন অনেক ধরনের ভার্সন আসছে, SSL 1.2, 2.2, 3.2, TLS 1.2, 1.1, 1.2, 1.3, এখন 1.3 চলতেছে। 4টা, 3টা, 7টা। আমি যদি 7টার উপর 7টা আলাদা ভিডিও বানাতাম 1 ঘন্টা করে, লাভ হইতো না। আমি বরং বুদ্ধি করে একটা কাজ করছি, 7টাকে আমি একটা ভিডিওতে কভার করে ফেলবো। তার মানে আমি কিছু জিনিস বাদ দিব, কিছু জিনিস অ্যাবস্ট্রাক্ট করব। ওই জিনিস দরকারও নাই কম্পিউটার সায়েন্স বোঝার জন্য। ওইটা হয়তো নেটওয়ার্কিংয়ের জগতে না, সিকিউরিটির জগতে যদি চলে যাও, নেটওয়ার্কিং সিকিউরিটি নিয়ে যারা কাজ করে, হ্যাকার, ওদের হয়তো ইম্পর্ট্যান্ট। মানে আমার ক্লাসের জন্য এটা ইম্পর্ট্যান্ট না। তারপরেও তোমরা যদি বলো না ভাই ওইটাও দেখাইতে হবে, তাহলে তো কিছু করার নাই, ইনশাল্লাহ আনতে হবে ফিউচারে। ওকে, সো আমি এখন আসি এই এই TLS জিনিসটা কি। আমি কিন্তু অ্যাবস্ট্রাক্ট কথাবার্তা বলবো। সো TLS জিনিসটা আগে তুমি বুঝো যে আসলে TLS জিনিসটা কি। ধরো এখানে ব্রাউজারে গেলাম, ব্রাউজারে গিয়ে লিখলাম https://google.com। এই যে আমার কানেকশনটা, এই কানেকশনটা হচ্ছে এই যে দেখো, এইখানে যদি যাই, দেখো এখানে google.com লেখা উঠছে, কানেকশন ইজ সিকিউর লেখা উঠছে, দেখছো? তার মানে গুগলের সাথে আমি যে কানেকশনটা করলাম, এটা হচ্ছে সিকিউর কানেকশন। ইউর ইনফরমেশন, ফর এক্সাম্পল পাসওয়ার্ডস অর ক্রেডিট কার্ড নাম্বার ইজ প্রাইভেট। মানে আমার পাসওয়ার্ড এবং ক্রেডিট কার্ড যে নাম্বার আছে, এটা হচ্ছে এখন প্রাইভেট যদি এই সাইটে পাঠানো হয়। তার মানে HTTPS
এই ইউআরএলে যদি আমি রিকোয়েস্ট পাঠাই তাহলে আমার পাসওয়ার্ড, আমার ক্রেডিট কার্ডের নাম্বার, পিন এগুলো সিকিউর থাকবে। আর না হয় তোমার বাসার, ধরো তোমার বাসার নিচে একজন হ্যাকার বসে রয়েছে, ধরো তুমি এখানে বসো, এটা তুমি হচ্ছে ফুড পান্ডাতে অর্ডার দিছো, ফুড পান্ডাতে ফুড অর্ডার দিছো ফুড পান্ডার সার্ভারের কাছে। এখন তুমি তোমার মোবাইল থেকে টাইপ করে ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করছো, এটা তুমি। তো আমি তোমার বাসা, এটা হচ্ছে তোমার বাসা, এটা তোমার রাউটার। এখন তুমি যখন সেন্ড করতেছো পেমেন্টটা, তোমার মোবাইল থেকে রাউটারে যায়, রাউটার থেকে মেইনলি ফুড পান্ডার কাছে রিকোয়েস্টটা যায়। এখন আমি তোমার বাসার নিচে বৈশা, ধরো হ্যাকার, আমি হ্যাকিং পারি না, হ্যাকার তোমার বাসার নিচে বৈশা এই রাউটারের সাথে কোনোভাবে কানেক্ট হইল। এখন এই রাউটার থেকে এই ফুড পান্ডার কাছে যে রিকোয়েস্টটা যাচ্ছে, এই যে এইভাবে রিকোয়েস্টটা যাচ্ছে, সেইখানে বৈশা আরি পাইতা তোমার যে মেসেজটা যাচ্ছে সেই মেসেজটাও দেখে ফেললো। এখন ধরো তুমি পাঠাইছো 1 2 3 4, সে 1 2 3 4 দেখে ফেললো, দেখেও সুন্দর করে মাইরা তোমার লাখ লাখ টাকা নষ্ট করে ফেললো। তোমার ক্রেডিট কার্ডে হয়তো 10 লাখ টাকা আছে, তুমি 50 টাকার একটা ধরো ফুড অর্ডার দিছো, এইটা দেখে সে করলো কি তোমার 10 লাখ টাকা উঠায় ফেললো। তার মানে তুমি 50 টাকার খাবার খাইতে গিয়ে 10 লাখ টাকা হারাই গেছো। হ্যাঁ, আমরা তো ডিরেক্ট মেসেজ হ্যালো পাঠাইলে হ্যালো এখান থেকে বাইর করে না দেখতে পাই। তা আমাদের এই জন্য হ্যালো হিসেবে পাঠানো যাবে না, হ্যালোরে সিকিউর করে তারপর পাঠাইতে হবে, যেন হ্যাকার দেখলেও সেটা না বুঝে। সেইটাই টিএলএস এর কাজ। মোটামুটি তুমি এখন পর্যন্ত টিএলএসটা জিনিসটা কি এটা বুঝছো। এবার টিএলএস কেমনে কাজ করলে এরকম সিকিউরড হয় সেটা আমি বলবো। আগে দেখে নি ভিডিওটা রেকর্ড হচ্ছে কিনা। ওকে, ভিডিও রেকর্ড হচ্ছে, পারফেক্ট। ওকে, এইবার আমি তোমাদের দেখাবো জিনিসটা এক্স্যাক্টলি কিভাবে হয়। হ্যাঁ, ধরো এই যে আমি এখানে গুগলের কাছে রিকোয়েস্ট পাঠালো, ব্রাউজার কী দিয়ে পাঠালো দেখো, HTTPS, দেখছো এখানে লেখা HTTPS। সো ধরো এখানে আমি ড্র করি গুগল, ধরো এটা তোমার কম্পিউটার, ব্রাউজার, তোমার ব্রাউজার থেকে তুমি রিকোয়েস্ট পাঠাচ্ছ কোথায়, https://google.com। এটা হচ্ছে প্রোটোকল, এটা হচ্ছে ডোমেইন, এটা হচ্ছে প্রোটোকল, রাইট। আর এটা হচ্ছে TLD, টপ লেভেল ডোমেন। ওকে, সো তোমার এই ব্রাউজার যখন রিকোয়েস্টটা পাঠাবে HTTPS, তখন তুমি যখন এটা লিখতেছো ব্রাউজারের মধ্যে, তখন ব্রাউজার তো এটা দেখলো, তুমি যখন এন্টার দিলা তখন ব্রাউজার এটা দেখলো, দেখে এটারে পার্স করে নিয়ে আসলো প্রোটোকলটারে নিয়ে এসে দেখলো আরে এটা তো HTTPS রে, তাহলে তো এখানে কাহিনী আছে, তাহলে তো এখানে TLS করতে হবে, সিকিউরিটি দিতে হবে, কারণ লাস্টে এস আছে। HTTP মানে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, আর এস মানে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরিটি, মানে সিকিউর, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। তো আরে এখানে তো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর আছে, তাহলে তো আমার সিকিউরিটি দিতে হবে। এই চিন্তাটা কে করবে, ব্রাউজার। তুমি যদি HTTP পাঠাইতা এস নাই, তাহলেও সিকিউরিটি নেওয়ার চিন্তা করতো না। যেহেতু তুমি এস দিছো, তার মানে এখন তোর মাথায় আসছে কিরা আমার তো সিকিউরিটি দিতে হবে। এখন তো তাইলে আমি ডিরেক্ট রিকোয়েস্ট পাঠাতে পারবো না। HTTP রিকোয়েস্টের সময় কি করে, HTTP 1.0, 1.1, 1.1, 2.2, HTTP 3.0 দেখাই নাই, বাট সবই তো এগুলো দেখাইছি, তোমরা জানো কি করে। HTTP সময়
এটা যদি ক্লায়েন্ট হয় আর এটা যদি সার্ভার হয়, ক্লায়েন্ট ফার্স্টে কী করে, টিসিপি হ্যান্ডশেক করে, সিন, তারপরও সিন আর এক করে, তারপরও এক করে, রাইট। এরপর ডিপেন্ড করে কোন এসটিটিপি, 1.2 না 1.1 না 1.2.0 না 3.0, কোন ভার্সন, এইটার উপর ম্যাটার করে সে পরবর্তীতে রিকোয়েস্ট পাঠানো শুরু করে, রাইট। এটা আমরা দেখছি, সো এটা নিয়ে আর কথা বলে লাভ নেই। আমরা দেখব HTTPS কী করে TLS এর সাথে। আরে কী রে ভাই, হোয়াটস দ্য প্রবলেম? প্রবলেম ওকে। তো এখন আমরা দেখব TLS কী করে। দেখো একদম মনোযোগ দিয়ে দেখো, এটা এখনই এই ক্লাসটা স্টার্ট হয়েছে মাত্র, এতক্ষণ হচ্ছে ভূমিকা, এতক্ষণ তোমারে আমি আমার কাছে নিয়ে আসছি, কনটেক্সট বুঝাইছি, ইতিহাস বুঝাই নিছি, এইবার হচ্ছে আমার ক্লাস শুরু। তো এটা হচ্ছে ক্লায়েন্ট আর এটা হচ্ছে সার্ভার। এটা হচ্ছে সার্ভার। এখন ক্লায়েন্ট করলো কি, সার্ভারের কাছে আগে রিকোয়েস্ট করলো, হ্যাঁ, যেহেতু ব্রাউজার এসে দেখতেছে কিরে প্রোটোকল HTTPS, তাহলে তো যেভাবে ইচ্ছা সেভাবে রিকোয়েস্ট পাঠাইতে পারবো না। তাহলে ক্লায়েন্ট আগে TCP রিকোয়েস্ট ক্রিয়েট করবে ক্লায়েন্ট থেকে সার্ভারের কাছে। কি বললাম আমি আরেকবার সুন্দর করে দেখাই, সুন্দর লাগতেছে না, ঘর এইকে দেখাইলে সুন্দর লাগে। এটা ক্লায়েন্ট আর এটা সার্ভার। এটা কি লিখছি, সার্ভার লিখছি, সার্ভার। আমার আর ভি দেখি একরকম হয়ে যায়। ওকে, ক্লায়েন্ট আর সার্ভার। এখন ক্লায়েন্ট ফার্স্টে কী করবে, সে ফার্স্টে TCP রিকোয়েস্ট পাঠাবে। হ্যাঁ, HTTPS যখন ব্রাউজার দেখলো, ব্রাউজারই ক্লায়েন্ট, ব্রাউজার যখন দেখলো HTTPS রিকোয়েস্ট পাঠাতেছি গুগলের কাছে, তখন ও সিকিউরিটি দিবে। সিকিউরিটি কীভাবে দিবে, ক্লায়েন্টটাকে পথটা বানায় নিবে। আরে ভাই পথই যদি না থাকে, আমি পুলিশ কার লোকে দিব, পাহারা দিব, যে নিয়ে যাবো ডাটা, সে তারে পাহারা দিতে হইলে তো সিকিউরিটি আগে তোমার পথ বানাইতে হইব। তো ক্লায়েন্ট করবে কি, ফার্স্টে সার্ভারের কাছে একটা সিন রিকোয়েস্ট পাঠাবে, 3-way হ্যান্ডশেক করবে। সার্ভার বলবে কি, সিন অ্যান্ড অ্যাকনোলেজড। ক্লায়েন্ট বলবে ওকে অ্যাকনোলেজড। আমার 3-way হ্যান্ডশেকিং শেষ। তার মানে আমার এখন ক্লায়েন্ট আর সার্ভারের মধ্যে একটা পথ ক্রিয়েট হয়েছে। ক্লায়েন্ট আর সার্ভারের মধ্যে আমার একটা পথ ক্রিয়েট হয়েছে। এখন এই পথ দিয়ে এটা ক্লায়েন্টও চাইলে ডাটা পাঠাতে পারবে, সার্ভারও চাইলে ডাটা পাঠাতে পারবে, যে কেউ ডাটা পাঠাতে পারবে, ও পারবে। খেলা শুরু এখন। এটারে কি বলে, এটারে বলি TCP হ্যান্ডশেক। TCP হ্যান্ডশেক, 3-way হ্যান্ডশেক, সংক্ষেপে TCP হ্যান্ডশেক। এটা TCP হ্যান্ডশেক। HTTPS রিকোয়েস্ট পাঠাতে গেছে, আগে TCP হ্যান্ডশেক করলো। HTTP রিকোয়েস্টের সময় তো TCP হ্যান্ডশেক করে, রাইট। TCP 1.0-তে প্রত্যেক রিকোয়েস্টের জন্য TCP হ্যান্ডশেক করতো আর ক্লোজ করতো, কিন্তু এই HTTP 1.1-এ একবার করে। কিন্তু ওই যে অনেক ঝামেলা আছে, ওগুলো নিয়ে আমি কথা বলবো না, ওগুলো একটার পর একটা ভার্সন আসছে। এবার HTTPS-এ কি, একবার TCP হ্যান্ডশেক করছে, একবার, জাস্ট ওয়ান, TCP হ্যান্ডশেক কমপ্লিট। TCP হ্যান্ডশেক কমপ্লিট করার পর এইবার সে এই ক্লায়েন্ট এই সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট পাঠাবে। কার জন্য, আমি করলাম TCP হ্যান্ডশেক, এখন করবে TLS হ্যান্ডশেক। আমি এতক্ষণ করলাম TCP হ্যান্ডশেক, এখন করবে কি, TLS হ্যান্ডশেক।
ক্লায়েন্ট আর সার্ভারের মধ্যে পথ আছে। এখন আমার ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি হ্যান্ডশেক করবে। এখন সিকিউরিটির জন্য হ্যান্ডশেকিং হবে কীভাবে? ক্লায়েন্ট ফার্স্টে সার্ভারকে একটা রিকোয়েস্ট পাঠাবে, প্রথম রিকোয়েস্ট, 3 ওয়েন্ট হ্যান্ডশেকিং শেষ, টিএলএসের হ্যান্ডশেক শুরু, প্রথম একটা রিকোয়েস্ট পাঠাবে ক্লায়েন্ট। ক্লায়েন্ট হচ্ছে রিকোয়েস্ট পাঠাবে। তোর আমি তো লিখা ফেলতেছি, এটা কী করতেছি, লিখলে শেষ করা যাবে? এই ক্লায়েন্ট এই টিসিপি যেই পাইপ আছে এই পাইপের ভিতর দিয়ে একটা রিকোয়েস্ট পাঠাইল। এই প্রথম রিকোয়েস্টের নাম হচ্ছে হ্যালো রিকোয়েস্ট। ক্লায়েন্ট টিসিপির কাছে একটা রিকোয়েস্ট পাঠাইল, এই রিকোয়েস্টের নাম হ্যালো রিকোয়েস্ট। টিসিপি 3 ওয়ে টিসিপি হ্যান্ডশেকিং শেষ। এখন সেই টিসিপি হ্যান্ডশেকিংয়ের জন্য যে রাস্তাটা তৈরি হয়েছে, এই রাস্তার ভিতর দিয়ে এখন একটা হ্যালো রিকোয়েস্ট পাঠাবে। সে করবে কি, একটা হ্যালো রিকোয়েস্ট পাঠাবে। এই গাড়ি, যেটা মানে রিকোয়েস্ট পাঠানো মানে গাড়ি যাচ্ছে, রাইট? গাড়ি যাচ্ছে। এই রিকোয়েস্টের নাম হচ্ছে হ্যালো রিকোয়েস্ট। এই রাস্তা দিয়ে হ্যালো রিকোয়েস্ট যাচ্ছে। তো এটা সার্ভারের কাছে যাবে, রাইট? এটা সার্ভারের কাছে গিয়ে পৌঁছাইলো। তো হ্যালো রিকোয়েস্ট যে পাঠাইলো, এই পাঠানোর সাথে শুধু হ্যালো লেখা পাঠায় না, আরও কয়েকটা জিনিস পাঠায়। সেই জিনিসটা কি? কয়েকটা জিনিস পাঠায়। এক নম্বর হচ্ছে একটা র্যান্ডম নাম্বার। যে কোনো একটা সংখ্যা, ধরলাম 37 পাঠাইলো, 3 and 7। 3 আর 7 হচ্ছে একটা 37 হচ্ছে প্রাইম নাম্বার। 3ও প্রাইম নাম্বার, 7ও প্রাইম নাম্বার, 37ও প্রাইম নাম্বার। সো এটা খুবই স্পেশাল একটা সংখ্যা। ওকে, একটা র্যান্ডম নাম্বার ক্লায়েন্ট থেকে সার্ভার পাঠাইলো, মানে ব্রাউজার হচ্ছে সার্ভারের কাছে পাঠাইলো যে একটা র্যান্ডম সংখ্যা। হ্যাঁ, শুধু হ্যালো পাঠায় না, হ্যালোর সাথে আরও কিছু পাঠায়, র্যান্ডম নাম্বার একটা। 2 নম্বরে কি পাঠায়? 2 নম্বরে বলে যে ব্রাউজারের কাছে অ্যাভেলেবেল টিএলএস কী কী ভার্সন আছে, মানে ব্রাউজার সাপোর্ট করে কোন টিএলএস ভার্সন। টিএলএস ভার্সন তো অনেকগুলা, 1.0, 1.1, 1.2, 1.3। সো অ্যাভেলেবেল টিএলএস ভার্সন, টিএলএস ভার্সনস সার্ভারে ডিসাইড করতে দেওয়া হবে যে তুমি যেটা চাও আমি ওইটাতেই কাজ করতে দেওয়া দিয়েছি। এবং তুমি যদি তোমার সার্ভারে সেট আপ দ্য 1.2 ব্রাউজার না করবে না, ব্রাউজার সবই পাঠাবে, তুমি চুজ করবা। ওকে। 3 নম্বরে কি পাঠানো হবে? আমার কি কি সাইফার স্যুটস আছে। সাইফার স্যুটস মানে একটা সংখ্যা ধরো আছে হেলোকে তুমি এনক্রিপ্ট করলা 10L2O। সো এটা থেকে এটা কনভার্ট করলো, তো একটা অ্যালগোরিদম লাগে। এরকম অনেকগুলো অ্যালগোরিদম আছে যে এইটা থেকে এটাতে কনভার্ট করে, আবার এটা থেকে এটারে ডিক্রিপ্ট করে, এনক্রিপ্ট করে, ডিক্রিপ্ট করে। তো যে অ্যালগোরিদমগুলো আছে সেগুলোর বলে সাইফার স্যুট। সো আমার যেই ব্রাউজারের কাছে অ্যালগোরিদম আছে, ধরো ব্রাউজারের কাছে 100টা অ্যালগোরিদম আছে, ব্রাউজার 100টা অ্যালগোরিদমের লিস্ট নামগুলো পাঠিয়ে দেবে সার্ভারের কাছে। তাহলে ব্রাউজার হ্যালো রিকোয়েস্টের সাথে কী পাঠাইলো? একটা র্যান্ডম নাম্বার, যে কোনো একটা সংখ্যা, 100, 200, 500, যা মন চাইতে। আমি পাঠিয়েছি 37, কারণ আমি প্রাইম নাম্বার পছন্দ করি। আর অ্যাভেলেবেল টিএলএস ভার্সনগুলো ব্রাউজার কোনগুলো সাপোর্ট দেয় সেটা। আর সাইফারের স্যুট পাঠিয়ে দিছে যে আমি এইগুলা অ্যালগোরিদম আমার কাছে আছে, তুমি এগুলো যে কোনো একটা চুজ করো। শেষ। এইটা 1 নম্বরে করে স্টেপ 1। কার জন্য স্টেপ 1? টিএলএস হ্যান্ডশেকের জন্য স্টেপ 1 হচ্ছে এইটা। টিসিপি হ্যান্ডশেকিং শেষ। দেখো বারবার বলতেছি, HTTPS আইসা ডাইরেক্ট রিকোয়েস্ট মারে না সার্ভারের কাছে, ফার্স্টে টিসিপি হ্যান্ডশেক করে, পথ তৈরি করার পর টিএলএস হ্যান্ডশেক হয়। টিএলএস হ্যান্ডশেকে 1 নম্বর কাজ করে ক্লায়েন্ট হচ্ছে সার্ভারের কাছে হ্যালো রিকোয়েস্ট পাঠায়। ওকে, গেল। এবার 2 নম্বর, এটা ক্লায়েন্ট, এটা সার্ভার। পথ তো আগেই টিসিপি হ্যান্ডশেকের সময় কইরা আসছি। ক্লায়েন্ট হ্যালো রিকোয়েস্ট সার্ভারের কাছে পাঠাইছে।
এবার সার্ভার করে কি, ক্লায়েন্টের কাছে একটা হ্যালো রিকোয়েস্ট পাঠায়। এই হ্যালো রিকোয়েস্টে সার্ভারও কিছু ইনফরমেশন দেয়। সার্ভার এবার নিজে আরেকটা র্যান্ডম নাম্বার দেয়, র্যান্ডম নাম্বার। ধরো দিল 47, 4 ম্যাজিক নাম্বার, 7ও ম্যাজিক নাম্বার, 47ও ম্যাজিক নাম্বার, আবার 47 হচ্ছে প্রাইম নাম্বার। সো এটা আমার জন্য খুবই লাকি নাম্বার। আমারে যদি বলে তোমার সবচেয়ে প্রিয় নাম্বার কোনটা, আমি তো বলবো 13, 13, বাট আমি 47এরও খুব প্রায়োরিটি দিই। আমি যদি লটারি ফটারি ধরি 47 নিই, কেন? 4 লাকি নাম্বার, 7 লাকি নাম্বার, 47 নিজেও লাকি নাম্বার, সরি প্রাইম নাম্বার, হ্যাঁ লাকি নাম্বার, আবার 47 নিজেও প্রাইম নাম্বার। সো মানে অনেক স্পেশাল। তো ক্লায়েন্ট সার্ভারের কাছে হ্যালো রিকোয়েস্ট পাঠাইছে, একটা র্যান্ডম নাম্বার দিছে, অ্যাভেলেবেল টিএলএস ভার্সন আছে, সাইফার সুটস আছে, 37 ছিল র্যান্ডম নাম্বার। এবার সার্ভার হচ্ছে ক্লায়েন্টের কাছে হ্যালো রিকোয়েস্ট পাঠাবে ওই পথের মধ্যে দিয়েই। র্যান্ডম নাম্বার দিল, 2 নম্বরে দিবে সে কোন টিএলএস ভার্সনটা চুজ করছে, চোজেন টিএলএস ভার্সন 1.2 ধরো চুজ করছে, ওকে। 3 নম্বর সে দিবে যে অ্যাভেলেবেল সাইফার সুট ছিল সেটার মধ্যে চোজেন যে কোনো একটা চুজ করবে, যে আমি হ্যাঁ এইটারে চুজ করছি, চোজেন সাইফার সুটস একটা টিএলএস ভার্সনে একটা চুজ করছে, সাইফার সুট একটা চুজ করছে। 4 নম্বর আরেকটা জিনিস দেবে, সার্টিফিকেট। এই 4টা জিনিস দেবে। এখন কথা হয়েছে এই সার্ভার সার্টিফিকেটটা পাইলো কই? সার্টিফিকেট দেওয়ার জন্য বিভিন্ন অর্গানাইজেশন আছে, নাম কি? সার্টিফাইড অথরাইজেশনস নাকি কি, সিএ ফুল ফর্ম ফর টিএলএস কনটেক্সট, দেখি কি বলে। সার্টিফিকেট অথরিটি, বিভিন্ন কোম্পানি আছে, সিএ স্ট্যান্ডস ফর সার্টিফিকেট অথরিটি। এই সার্টিফিকেট অথরিটি কারা কারা দেখা যাব, ডিজিটাল সার্টিফিকেট দেয় কারা কারা, তোমরা গিয়ে এখানে দেখবা। হ্যাঁ, এই যে লেটস এনক্রিপ্ট, গ্লোবাল সাইন, এই গোডেডি, ডিজি সার্ট, আর যাই হোক এইগুলো দেখতে লাভ নেই। সো সার্টিফিকেট প্রোভাইড করে সার্টিফিকেট অথরিটি, এরকম বিভিন্ন কোম্পানি আছে, তুমি তাদের কাছ থেকে, সেসব কোম্পানির কাছ থেকে সার্টিফিকেট কিনে নিতে পারো। ব্রাউজার আবার সেসব সার্টিফিকেট যে অথরিটি আছে তাদের কাছ থেকে, মানে ব্রাউজারের ভিতরে অটোমেটিক অ্যাভেলেবেল থাকে যে এই অথরিটি ট্রাস্টেড, মানে তুমি আমি চাইলে একটা সার্টিফিকেট অথরিটি বানাইতে পারবো না, এরকম আর কি। তো 2টা কাজ শেষ। ফার্স্ট কাজ হচ্ছে টিএলএস হ্যান্ডশেকের পর, সরি টিসিপি হ্যান্ডশেকের পর টিএলএস হ্যান্ডশেক হবে। 1 নম্বর হচ্ছে র্যান্ডম নাম্বার ক্লায়েন্ট পাঠাবে, অ্যাভেলেবেল টিএলএস ভার্সন পাঠাবে, সাইফার সুট পাঠাবে, আর এখানে সার্ভার র্যান্ডম নাম্বার পাঠাবে, চুজেন টিএলএস ভার্সন পাঠাবে, চুজেন সাইফার সুট পাঠাবে, আর সার্টিফিকেটটা পাঠাবে। 3 নাম্বার করবে কি, এই যে সার্টিফিকেট আমাদের পাঠাইলো এটা কি ট্রাস্টেড সিএ থেকে তুমি আমি বানায় একটা দিয়ে দিছি কি না, এটা ট্রাস্টেড সিএ, এটা ব্রাউজার ভেরিফাই করে। কে ভেরিফাই করে? ব্রাউজার। সার্ভার যেটা পাঠাইছে এটা কি ট্রাস্টেড সিএ থেকে সার্টিফিকেটটা নেয়া, ধরো ইয়েস পাইলাম। এবার দেখবে এটা কি মেয়াদ শেষ হয়ে গেছে সার্টিফিকেটের, নট এক্সপায়ার্ড। যদি এক্সপায়ার্ড হয়ে যায় তাহলে তো এটা ইউজ করবে না, তাহলে বাদ, এখানেই রিকোয়েস্ট শেষ। আচ্ছা, আর কি, যেইখানে আমি রিকোয়েস্ট পাঠিয়েছিলাম সেই ডোমেইনটা কি ম্যাচ করে? গুগলের কাছে রিকোয়েস্ট পাঠিয়েছি, গুগলকে আমাদের গুগলের জন্য এই সার্টিফিকেটটা বরাদ্দ করা হয়েছে, নাকি অন্য কোনো একজনের জন্য সার্টিফিকেট বরাদ্দ করা হয়েছে, ওইটা আমার সার্ভার ইউজ কইরা তোমার মেসেজ পাঠিয়ে দিতেছি, এটা চেক করতে হবে না? ভ্যালিড ডোমেইন কি না এটাও চেক দিতে হবে, ভ্যালিড ডোমেইন কিনা এটাও চেক দিতে হবে। সো ব্রাউজার দেখলো কি যে সার্টিফিকেট অথরিটি সেটা ট্রাস্টেড কিনা, সেকেন্ড দেখলো এই সার্টিফিকেট এক্সপায়ার হয়ে গেছে কিনা, থার্ডে দেখলো এই যে সার্টিফিকেটটা যে ডোমেনের জন্য ইস্যু করা হয়েছে, ধরো গুগলের জন্য ইস্যু করা হয়েছে, এটা এখন মাইক্রোসফট চাইতেছে ওই সার্টিফিকেট কোনোভাবে পাইছে, ওইটা ইউজ করে ফেলছে, তা আমি কি রাজি হব নাকি? ব্রাউজার রাজি হবে না।
তার মানে একটা সার্টিফিকেট একটা ডোমেনের সাথে অ্যাড করা যাবে। সো সেম ওরকম আর কি। তো ধরো এই জিনিসগুলো ব্রাউজার চেক দিল, ব্রাউজার চেক দিয়ে বললো ওকে পারফেক্ট ফাইন সব ঠিকঠাক। এবার সে যাবে 4 নাম্বারে। 4 নাম্বারে কি করবে? ক্লায়েন্ট একটা সিক্রেট জেনারেট করবে। একটা সিক্রেট মানে কি? গোপন একটা জিনিস, একটা সিক্রেট জেনারেট করবে। কে জেনারেট করবে? ব্রাউজার। সিক্রেট জেনারেট করলো, এই সিক্রেটের একটা নাম আছে, এই সিক্রেটের নাম হচ্ছে প্রি মাস্টার সিক্রেট, SECRET সিক্রেট। ক্লায়েন্ট হ্যালো পাঠাইলো, সার্ভার হ্যালো পাঠাইলো, ক্লায়েন্ট এখন ভ্যালিডেশন চেক দিল, ক্লায়েন্ট এখন 1 2 3, এবার 4 নম্বরে ক্লায়েন্ট এখন একটা প্রি মাস্টার সিক্রেট বানাইলো। প্রি মাস্টার সিক্রেট বানানোর পর এই সিক্রেটটা হচ্ছে সার্ভারের কাছে পাঠিয়ে দিতে হবে, রাইট? তো একটা জিনিস বলিনি এখানে, এই যে 1 নম্বরে যে হ্যালো রিকোয়েস্ট পাঠাইছে, এই যে র্যান্ডম নাম্বার পাঠাইছে 37, এই র্যান্ডম নাম্বার কিন্তু তুমি দেখতে পাবা। হ্যাকার যদি মাঝখানে বসে র্যান্ডম নাম্বার দেখতে পাবে। কেন? কারণ ও তো কোনো এনক্রিপ্ট করে পাঠাইতে পারে নাই। অ্যাভেলেবেল TLS ভার্সন কী কী পাঠাইছে, সাইফার স্যুট কী কী পাঠাইছে, এগুলা মাঝখানে হ্যাকার বসে দেখতে পাবে। সার্ভার যখন হ্যালো রিকোয়েস্ট পাঠাইছে র্যান্ডম নাম্বার 47, এটা হ্যাকার বসে দেখতে পাবে। চুজেন TLS কোন ভার্সনটা সেটা দেখতে পাবে, সাইফার স্যুট দেখতে পাবে, সার্টিফিকেটও দেখতে পারবে। সার্টিফিকেট কীভাবে অথরাইজড হয় এটা তো শুধুমাত্র CA কোম্পানিগুলো পারে, এছাড়া আর কেউ পারে না। দেখতে পাবে, এই সব দেখতে পাবে। এইবার ব্রাউজার যে CA ভ্যালিড নাকি, এক্সপায়ার কিনা, ডোমেন ম্যাচ করে কিনা, এগুলো দেখলো। তারপর 4 নাম্বার একটা সিক্রেট বানাবে, প্রি মাস্টার সিক্রেট। এই জিনিস কাউরে দেখানো যাবে না, হ্যাকার যেন মাঝখানে দেখতে না পারে। তো কী করতে হবে? এই জন্য এই যে সার্টিফিকেটটা পাঠাইছে না, এই সার্টিফিকেটের সাথে একটা জিনিস আসে, সেই জিনিসটার নাম হচ্ছে পাবলিক কি। কি সার্টিফিকেট যখন পাঠায়, একটা সার্টিফিকেট, ধরো আমি CA, আমি যখন ধরো আমার একটা কোম্পানি আছে গো উইথ হাবিব, নিজের নামও বানান ভুল করি, গো উইথ HABIB.com, এই একটা ডোমেইন আছে। এই ডোমেইন আমি GoDaddy দিয়ে বললাম ভাই এটার এগেনস্টে আমার একটা সার্টিফিকেট দাও, সার্টিফিকেট। তো এই CA আমি টাকা দিলাম, ধরো ওরে আমি টাকা দিলাম, ও আমার করবে কি, এটার এগেনস্টে একটা সার্টিফিকেট দিবে। এই সার্টিফিকেটের 2টা জিনিস থাকে, একটা পাবলিক কি, একটা প্রাইভেট কি। তো পাবলিক কি প্রাইভেট কি জিনিসটা কি? পাবলিক কি হচ্ছে এরকম, ধরো তুমি হেলোরে এই পাবলিক কি দিয়ে এনক্রিপ্ট করছো, তাহলে হেলো হয়ে গেলো ধরো 12HO659, এটা পাবলিক কি দিয়ে করছো, হেলোকে এনক্রিপ্ট করছো, এটা হয়ে গেলো এরকম। এখন এই প্রাইভেট কি দিয়ে তুমি যদি এটারে ডিক্রিপ্ট করো, তাহলে এটা কনভার্ট হয়ে আবার হেলো হয়ে যাবে, এটা কনভার্ট হয়ে আবার হেলো হয়ে যাবে। তো সার্টিফিকেট দিলে এরকম একটা কাজ হয়, পাবলিক কি দিয়ে তুমি যদি হেলোরে এনক্রিপ্ট করো এটা হবে, প্রাইভেট কি দিয়ে যদি তুমি আবার এটারে ডিক্রিপ্ট করো এটা আবার হেলোতে কনভার্ট হবে। পাবলিক কি দিয়ে যদি তুমি ডিক্রিপ্ট করো কাজ করবে না, বুঝছো? তার মানে 2টা কি দিতেছে সার্টিফিকেটের সাথে। এই সার্টিফিকেট আমি যখন পাঠাইতেছি ব্রাউজারের কাছে, সার্ভার যখন ব্রাউজারের কাছে পাঠাইতেছে, এই যে সার্টিফিকেট পাঠাইতেছে, রাইট? এই যে সার্টিফিকেট 4 নাম্বার 2 নাম্বার স্টেপে কী কী পাঠাইছে, র্যান্ডম নাম্বার, চুজেন TLS, চুজেন সাইফার, সার্টিফিকেট কে পাঠাইছে? সার্ভার। তো সার্ভার হচ্ছে পাবলিক কি সাথে পাঠাইছে সার্টিফিকেটের, প্রাইভেটটা কিন্তু সার্ভার শুধু নিজে রাখবে, প্রাইভেটটা হারাই গেলে কিন্তু সব শেষ। সো প্রাইভেট কখনো সার্ভার হারাবে না। তো এই যে সিক্রেট প্রি মাস্টার সিক্রেটটা বানাইছে, বানানোর পর এইটারে আমার সার্ভারের কাছে পাঠাইতে হবে, সিক্রেটলি পাঠাইতে হবে, এটা যেন কোনোভাবে পৃথিবীর কেউ না জানে।
কারণ এইটা মেইন সিক্রেট, এটা খুব ইম্পর্ট্যান্ট। অন্য সব কিছু কিন্তু হ্যাকাররা চাইলে দেখতে পারবে, কিন্তু এই সিক্রেটটা দেখতে পারবে না। আর এইগুলো কি মুছতে জান শেষ। আচ্ছা, তো এই প্রি মাস্টার সিক্রেট ক্লায়েন্ট বানায় এইটারে পাবলিক কি দিয়ে, সার্ভারের যে পাবলিক কি ও পাইছে ওইটা দিয়ে এনক্রিপ্ট করবে। এনক্রিপ্ট করে একটা ধরো টেক্সট বানাইলো, এটা এখন সিক্রেট। সো এটারে আর দেখতে পারবো না চাইলে, বাট এটা অনেক কস্টলি। এই প্রসেসটা হচ্ছে কস্টলি, টাইম লাগে অনেক। এটা আমি বারবার করতে পারবো না। প্রাইভেট পাবলিক কি দিয়ে আমি এনক্রিপ্ট কইরা এটার একটা সিক্রেট বানাইছি। এখন এই সিক্রেটটা আমি সার্ভারের কাছে পাঠাবো। 5 নম্বর হচ্ছে এই সিক্রেটটা সার্ভারের কাছে পাঠাইয়া দিল। কীভাবে পাঠাইলো? ওই টিসিপি পথ যেটা বানাইছে ওইটার ভিতর দিয়ে পাঠাই দিল। আচ্ছা, 6 নম্বরে এখন দেখো তো, সার্ভার এটারে নিয়ে ডিক্রিপ্ট করবে প্রাইভেট কি দিয়ে, প্রাইভেট কি। সো হ্যাকার কিন্তু আর দেখতে পায় না, কারণ হ্যাকারের কাছে প্রাইভেট কি নাই। হ্যাকার যেহেতু প্রাইভেট কি নাই, এটারে সে কোনোভাবেই ডিক্রিপ্ট করতে পারবে না। তার মানে আমি এই যে সিক্রেট বানাইছি, সিক্রেটটা কেউ জানে না। কে জানে বলো তো? ক্লায়েন্ট বানাইছি নিজে, ক্লায়েন্ট জানে, আর সার্ভার হচ্ছে ডিক্রিপ্ট করছে প্রাইভেট কি দিয়ে, এখন সার্ভার জানে। সো এটা একটা সিক্রেট, এটা হচ্ছে জেনে গেলাম আমি। তাহলে এই যে প্রি মাস্টার সিক্রেট বানাইলো, এটা ক্লায়েন্টও জানে, সার্ভারও জানে, পৃথিবীতে আর কেউ জানে না। আর বাদ বাকি এতক্ষণ যা পাঠাইছি সেটি কিন্তু সবাই জানে। কি পাঠাইছে দেখো, আবার বলি। র্যান্ডম নাম্বার, ক্লায়েন্টের র্যান্ডম নাম্বার, সার্ভারের র্যান্ডম নাম্বার, চোজেন টিএলএস, চোজেন সাইফার স্যুট, সব এগুলো সবাই জানে। হ্যাকার জানে, ধরে নিলাম হ্যাকার আছে, সো হ্যাকার জানে। সো 6টা হইল। এইবার হচ্ছে খেলা। এইবার দুই সাইডে দুইজন কাজ করা শুরু করবে। এইবার ক্লায়েন্টের কাছে কি আছে চলো আমরা দেখি। ক্লায়েন্টের কাছে আছে প্রি মাস্টার সিক্রেট। তারপর ক্লায়েন্টের র্যান্ডম ভ্যালু কি ছিল? 37। তারপর সার্ভারের র্যান্ডম ভ্যালু, এটা 47। এটা ক্লায়েন্টের কাছে আছে। তো প্রি মাস্টার সিক্রেটটা তো আমি পাবলিক কি দিয়ে এনক্রিপ্ট করে সার্ভারের কাছে পাঠিয়ে দিয়েছি, সার্ভার ডিক্রিপ্ট করে পাওয়া গেল এক্সাক্ট প্রি মাস্টার সিক্রেট। তার মানে এটা সার্ভারের কাছেও আছে, এটা সার্ভারের কাছে আছে। ক্লায়েন্ট ফার্স্টে র্যান্ডম ভ্যালু হ্যালো মেসেজ রিকোয়েস্টের সাথে পাঠাইছে, আর সার্ভার তো নিজে 47 বানাইছেই, নিজেই পাঠাইছে। তার মানে এই 3টা জিনিস ক্লায়েন্টের কাছেও আছে, সার্ভারের কাছেও আছে। সো বুঝছো, এইটা খুব ইম্পর্টেন্ট। এই 3টা জিনিস সার্ভারের কাছে আছে, ক্লায়েন্টের কাছে আছে। এখন দুইজন দুই সাইডে 2টা কাজ করবে। ক্লায়েন্ট একটা কাজ করবে 6 নম্বরের পরে 7 নম্বর স্টেপে। ক্লায়েন্ট যেটা করবে সার্ভার এইটাই করবে। 7 নম্বরে ক্লায়েন্ট যেই কাজ করবে সার্ভারও একই কাজ করবে। 2টা অ্যাট এ টাইম কাজ করা শুরু করবে। কি কাজটা হচ্ছে এই 3টা ইনফরমেশন ইউজ করে, এই সিক্রেট, র্যান্ডম ভ্যালু, সার্ভারের র্যান্ডম ভ্যালু, ক্লায়েন্টের র্যান্ডম ভ্যালু, প্রি মাস্টার সিক্রেট, এই 3টা জিনিস ইউজ করে একটা সেশন কিজ বানানো হবে। সেশন কিজ অনেকগুলা, KEYS, সেশন কিজ। সেশন কিজ মানে অনেকগুলা কিজ প্লুরাল মানে অনেকগুলা। তো সেশন কিতে থাকে 4টা কি। একটা হচ্ছে 4টা কি এর নাম ভুলে গেছি। ক্লায়েন্ট রাইট কি, ক্লায়েন্ট রিড কি, এই টাইপের কিছু। আরে ভাই এটার নাম কি?
ভুলে গেছি। আচ্ছা, সেশন কী হবে? 4টা। আমি ধরে নিই, আমি জানি না, আমি শিওর কিনা, আমি ভুলে গেছি। হ্যাঁ, মনে পড়তেছে না। সো ক্লায়েন্ট রাইট কি, সেশন কিজ বানাবে। ক্লায়েন্ট কি বানাবে সেটা আগে দেখি। 1 নম্বরে বানাবে ক্লায়েন্ট রাইট কি। 2 নম্বরে বানাবে সার্ভার রিড কি। এটা ক্লায়েন্ট বানাবে। এবার সার্ভার কি বানাবে? সার্ভার বানাবে ক্লায়েন্ট রিড কি, আর হচ্ছে সার্ভার রাইট কি। জিনিসটা বুঝো, ক্লায়েন্ট বানাইছে 2টা কি, সার্ভার বানাইছে 2টা কি, এই 2টা কি সেম। এই কি আর এই কি একই। কি মানে তো চাবি, চাবিটা যদি 1 হয় এটাও 1, এটা যদি 2 হয় এটাও 2, এটা যদি হাবিব হয় তাহলে এটাও হাবিব, এটা যদি রহিম হয় তাহলে এটাও রহিম। মানে নাম শুধু আলাদা। কেন? কারণ সার্ভারের পার্সপেক্টিভ থেকে এক নাম, আর ক্লায়েন্টের পার্সপেক্টিভ থেকে আরেক নাম। ক্লায়েন্ট এই নামে চিনে, সার্ভার এই নামে চিনে, কিন্তু A1 আর A1 এর ভ্যালু একই, A1 2 আর 2 এর ভ্যালু একই। এই 2টা হচ্ছে টোটাল ইউনিক। এই 4টার মধ্যে ইউনিক কয়টা? এটা যদি 1 হয় এটা 1, এটা 2 হলে এটা 2। সো ইউনিক কয়টা সংখ্যা আছে? 2টা সংখ্যা, 1 আর 2। তার মানে 2টা ইউনিক নাম্বার বানায়, 2টা ইউনিক কি বানায়, কি জেনারেট করে। কি চাবি, ঘর খোলার তালা খোলার চাবি আছে না, একটা টেক্সটে ওই তালা দিয়ে, ওই তালা দিয়ে ধরো তালা বন্ধ করে রাখছে, খামের ভিতর আটকায় রাখছে, ওই তালাটা খুলতে হইলে এই চাবি লাগে আর কি। যেই চাবি দিয়ে আমি তালা লাগাইছি ওই চাবি দিয়েই তো তালা খুলবে, নাহলে অন্য কোনো চাবি দিয়ে খুলবে না। এখন এই 7 নম্বরের কাজ শেষ। 7 নম্বরের কাজ শেষ, চিন্তা করো, 7 নম্বরের কাজ শেষ। কিন্তু এইটা কি ফিলনেশনের জিনিসপত্র বই রয়েছে পড়ানোর মাঝখানে। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে ক্লায়েন্ট আর সার্ভার 2টা কি ইউনিক কি বানায় নিছে, এই 4টারে একসাথে বলে সেশন কিজ। হ্যাঁ, এখন ডেটা ট্রান্সফার শুরু হবে। সো ডেটা ট্রান্সফার হওয়ার আগে 8 নম্বরে, এটা লাস্ট স্টেপ। 8 নম্বরে এসে 2জন ক্লায়েন্ট বলবে ফিনিশ রিকোয়েস্ট পাঠাবে সার্ভারের কাছে, ফিনিশ। 9 নম্বরে সার্ভার হচ্ছে ক্লায়েন্টের কাছে ফিনিশ রিকোয়েস্ট পাঠাবে। এই টিএলএস হ্যান্ডশেকিং টিপি কি টিএলএস ট্রান্সফার লেয়ার সিকিউরিটি, টিএলএস হ্যান্ডশেকিং শেষ হইলো। ফার্স্টে HTTPS যখন ব্রাউজার দেখলো ও বুঝবে যে না এটা নর্মালভাবে যাবে না। সো ফার্স্টে TCP হ্যান্ডশেক করলো, তারপর TLS হ্যান্ডশেক করলো, হ্যালো পাঠাইলো, ও হ্যালো পাঠাইছে, 2টা র্যান্ডম নাম্বার পেয়ে গেল 2জন। ব্রাউজার চেক করলো, সব ঠিক আছে কিনা, সার্টিফিকেট, তারপর ব্রাউজার একটা সিক্রেট বানাইলো, প্রি মাস্টার সিক্রেট। ওইটার হচ্ছে সার্ভারের সার্টিফিকেট থেকে আসা পাবলিক কি দিয়ে মানে এনক্রিপ্ট করে সেটা সার্ভারের কাছে পাঠিয়ে দিল। সার্ভার ওইটারে প্রাইভেট কি দিয়ে ডিক্রিপ্ট করে পেয়ে গেল। তার মানে ক্লায়েন্ট আর সার্ভারের কাছে প্রি মাস্টার সিক্রেট আছে, ক্লায়েন্ট র্যান্ডম ভ্যালু আছে, সার্ভার র্যান্ডম ভ্যালু আছে। এবার ক্লায়েন্ট আর সার্ভার করলো কি 2টা ইউনিক কি বানাইলো। একটা হচ্ছে ক্লায়েন্ট রাইট কি, যেটা আবার ক্লায়েন্ট রিড কি ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ সার্ভার। হ্যাঁ, আর সার্ভার রাইট কিটা ক্লায়েন্টের কাছে আবার সার্ভার রিড কি, 2টা একই আলটিমেটলি। সো তারপর ক্লায়েন্ট সার্ভারের কাছে ফিনিশ রিকোয়েস্ট পাঠিয়েছে, সার্ভার আবার ক্লায়েন্টের কাছে ফিনিশ রিকোয়েস্ট পাঠিয়েছে। তার মানে TLS হ্যান্ডশেকিং শেষ। এইবার শুরু হবে ডেটা আদান প্রদান। এখন ক্লায়েন্ট আর এটা সার্ভার, ক্লায়েন্ট আর সার্ভার। এখন ক্লায়েন্ট সার্ভারকে
নর্মাল এইচটিটিপি রিকোয়েস্ট পাঠাবে, নর্মাল এইচটিটিপি রিকোয়েস্ট। ধরো এরকম গেট স্ল্যাশ ধরো http://google.com আর ধরো ক্রেডিট কার্ড, ধরো এটা গেট না, এটা পোস্ট, আর ক্রেডিট কার্ডের নাম্বার 1 2 3 4 5 6 7 8 পাঠায়। এইটারে সেশন কি বানানো হয়েছে না, ক্লায়েন্টের সেশন ক্লায়েন্ট রাইট কি, এই রাইট কি দিয়ে হচ্ছে তার যে ডাটা এটা এনক্রিপ্ট করে ধরো পাঠাইলে এরকম XX216PQR ক্লায়েন্ট রাইট কি। সো এটা সার্ভারের কাছে গেছে, সার্ভার তো এই ডাটা বুঝবে না, তো ক্লায়েন্ট রাইট কি সার্ভারের কাছে, এই সেম কিটাই নাম হচ্ছে ক্লায়েন্ট রিড কি। সো সার্ভার করবে কি, ক্লায়েন্ট রিড কি দিয়ে ওরে ডিক্রিপ্ট করবে, ডিক্রিপ্ট করে আবার ডিক্রিপ্ট করে আবার এটা 1 2 3 4 5 6 7 এটা কনভার্ট করলো। তো ক্লায়েন্ট যেই কি দিয়ে এনক্রিপ্ট করে ডাটাটা পাঠাবে, যে তালা দিয়ে দরজাটা বন্ধ করবে, তালাটা লাগায় ডাটারে তালা লাগায় পাঠাবে, সার্ভার সেই চাবি দিয়ে এই তালাটা খুলে ডাটাটা আবার ব্যাক পাবে। তার মানে মাঝখান দিয়ে গেলেও হ্যাকার যদি দেখে এইটা, হ্যাকার কি বুঝবে? হ্যাকার বুঝবে না। তার মানে কি, এনক্রিপ্টেড ডাটা আমি পাঠাইতেছি, সার্ভার আবার ডিক্রিপ্ট করে সেটা ডাটাটা রিড করতেছে। সার্ভার যদি রেসপন্স পাঠায় এনক্রিপ্ট করে সেম, সার্ভার রাইট কি দিয়ে এনক্রিপ্ট করবে, আর ক্লায়েন্টের কাছে সার্ভার রাইট কিটা হচ্ছে সার্ভার রিড কি, এই সার্ভার রিড কি দিয়ে রিড করে সে ডাটাটা আমাদের ইউজারকে দেখাইতে পারবে। এইটারেই বলে টিএলএস। দিন শেষে কি রিকোয়েস্ট পাঠাইতেছে HTTP, কিন্তু আমি ডাটাটা মাঝখান দিয়ে যখন পাঠাচ্ছি তালা মাইরা তালা খুললা পাঠাইতেছি, তালা মাইরা পাঠাই এখানে এসে তালা খুলি, আবার তালা মাইরা পাঠাই এখানে এসে তালা খুলি। মানে আমি রিকোয়েস্ট পাঠাবো HTTP 1.1 হইলে HTTP 1.1, HTTP 1.2 হইলে HTTP 1.2, HTTP 2.0 হইলে 2.0, 3.0 হইলে 3.0, 10.0 হইলে Habib.2 হইলে Habib.2। HTTPS আলটিমেটলি HTTP, কিন্তু মাঝখানে কি করছে, টিএলএস হ্যান্ডশেকিং কইরা এই মজার কাহিনীটা করছে, এবং প্রত্যেক রিকোয়েস্টের ডাটার আমি এনক্রিপ্ট কইরা পাঠাইতেছি। হ্যাকারের বাপেরও সাধ্য নাই বোঝার। টিএলএস ভার্সন যদি ভুলভাল হয়, ভুজুং বাজুং র্যান্ডম নাম্বার হয়, প্রি মাস্টার সিক্রেট যদি ভুজুং বাজুং হয়, তাইলে টিএলএস দুর্বল হয়ে যাবে। এই প্রি মাস্টার সিক্রেট যেন দুর্বল না হয়, শুধু এইটার উপর বেস করে টিএলএসের 3টা ভার্সন আসছে, HTTP 1.0, 1.1, 1.2, 1.3, 4টা ভার্সন আসছে। সো প্রি মাস্টার সিক্রেটটা কীভাবে জেনারেট হবে, ক্লায়েন্ট জেনারেট করে সার্ভারের কাছে পাঠাবে, পাবলিক কি দিয়ে এনক্রিপ্ট করবে, সার্ভার ডিক্রিপ্ট করবে প্রাইভেট কি দিয়ে। যদি বাই চান্স সার্ভারের প্রাইভেট কি হারায় যায়, কোনো হ্যাকার পেয়ে যায়, তাইলে তো ভাই সব ইউজারের সব শেষ হয়ে যাবে, তাই না? তো এখন এইটা ডিপেন্ড করে পাঠানো হবে কি না, প্রি মাস্টার সিক্রেট পাঠানো প্রয়োজন কি না। ধরো প্রি মাস্টার সিক্রেট হচ্ছে কথা 2, এই 2টা ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার, ক্লায়েন্ট কি সার্ভারের কাছে পাঠাবে, যদি পাঠায় ধরো টিএলএস ভার্সন, একটা টিএলএস ভার্সন হবে। আর যদি না পাঠায়, ক্লায়েন্ট যদি নিজেই জেনারেট করে, সার্ভার যদি নিজেই জেনারেট করে, একই কি কোনোভাবে যদি এরা পারে না পাঠায় কোনোভাবে, তাহলে টিএলএস ভার্সন আলাদা চেঞ্জ। এখন এইটার চেয়ে তাহলে এটা বেশি সিকিউরড, তার মানে এটার অ্যালগোরিদম আলাদা, এটার অ্যালগোরিদম আলাদা, এইভাবে টিএলএসের ভার্সন আপ হয়েছে। সো আমি যদি পাঠাই তাহলে তো আমি একটু দুর্বল, তাই না? কারণ আমার পাবলিক কি প্রাইভেট কি এগুলো মানুষ দেখতে পায়, তো এটা একটু প্রাইভেট কি দেখতে পায় না, পাবলিক কিটা দেখতে পায়। প্রাইভেট কি যদি হারায় যায় তাহলে একটা রিস্ক ফ্যাক্টর তৈরি হয়, সো এটা একটা দুর্বলতা। তা আমি চাই আমার প্রাইভেট কি হারাইলেও যেন কোনো সমস্যা না হয়, তাহলে এটার জন্য আরও অ্যাডভান্স অ্যালগোরিদম লাগছে, এমন একটা ওয়ে যে ওয়ে দিয়ে ক্লায়েন্ট এবং সার্ভার আলাদা আলাদাভাবে একই প্রি মাস্টার সিক্রেট নিজেরা পাইছে কিন্তু পাঠানো লাগে নাই, এরকম একটা অ্যালগোরিদম আছে। অ্যালগোরিদমের নামটা কি আমি ভুলে গেছি, দরকারও নেই মনে রাখার, এমন জিনিস মনে রাখার দরকার না যেটা আমি ভুলে যাই। ওকে, বাপরে বড় একটা ক্লাস নিয়ে ফেলছে। আমি যেরকম ভাবছি অনেক সময় যাবে, অনেক কাহিনী হবে, এরকম হয় নাই। সো একটা র্যাপ আপ করি। আমি
ব্রাউজারের কাছে লিখলাম https://google.com, ব্রাউজার দেখলো কিরে HTTP প্রোটোকল হচ্ছে HTTPS, সো এটা নর্মালভাবে হবে না। তো 1 নাম্বার TCP হ্যান্ডশেক করে আমি একটা পথ বানায় ফেলবো। 2 নাম্বার সেই পথ দিয়ে আগে হ্যালো রিকোয়েস্ট পাঠাবো। হ্যালোর সাথে যাবে একটা র্যান্ডম সংখ্যা 13, যে কোনো একটা র্যান্ডম সংখ্যা, তারপর হচ্ছে অ্যাভেলেবেল TLS ভার্সন, অ্যাভেলেবেল সাইফার সোর্স। সার্ভার করবে কি, সার্ভার হচ্ছে রেসপন্স দিবে হ্যালো, এবং একটা ধরো প্রাইমারি নাম্বার দিল এবং বললো যে এই সাইফার সোর্স চুজ করছি, এই TLS ভার্সন চুজ করছি, ভালো চুজ করছো, ভালো। 4 নাম্বার এখন ব্রাউজার করবে কি, সার্টিফিকেট ভ্যালিড কিনা, ট্রাস্টেড CA কিনা, এক্সপায়ার হয়ে গেছে কিনা, ডোমেইন ম্যাচ করে কিনা, এই সার্টিফিকেটের জন্য এই ডোমেইন কিনা, এই ভ্যালিডেশনটা অ্যাড করবে, ভ্যালিডেশন। তারপর 5 নম্বরে ক্লায়েন্ট করবে কি, প্রি মাস্টার সিক্রেট বানাবে, প্রি মাস্টার সিক্রেট। এই প্রি মাস্টার সিক্রেটে পাবলিক কি দিয়ে এনক্রিপ্ট করে সেইটা সার্ভারের কাছে পাঠিয়ে দিবে। সার্ভার করবে কি, এটারে আবার এই যেটা পাঠাইছে সার্ভার করবে কি, পাবলিক কি দিয়ে এনক্রিপ্ট করে সার্ভারের কাছে পাঠিয়ে দিল। সার্ভার করবে কি, এটারে প্রাইভেট কি দিয়ে ডিক্রিপ্ট করবে, প্রাইভেট কি দিয়ে ডিক্রিপ্ট করে এটারে আবার প্রি মাস্টার সিক্রেটে কনভার্ট করবে, মানে অ্যাকচুয়ালটাতে। তার মানে এখন তাদের কাছে প্রি মাস্টার সিক্রেট, ক্লায়েন্টের র্যান্ডম ভ্যালু, সার্ভারের র্যান্ডম ভ্যালু, এই 3টা আছে। এই 3টা ইউজ করে এখন তারা করবে কি, সেশন কিজ বানাবে। দুই পার্টি সেশন কিজ বানাবে। এইবার ক্লায়েন্ট সার্ভারের কাছে ফিনিশ রিকোয়েস্ট পাঠাবে, সার্ভার আবার ক্লায়েন্টের কাছে ফিনিশ রিকোয়েস্ট পাঠাবে যে আমাদের TLS হ্যান্ডশেকিং শেষ। এখন থেকে ক্লায়েন্ট HTTP রিকোয়েস্ট পাঠাবে সার্ভারের কাছে, কিন্তু এই যে ডেটা পাঠাবে এই ডেটারে শুধুমাত্র এই সেশন কিজ, এই ক্লায়েন্ট যখন পাঠাবে ক্লায়েন্ট রাইট কি দিয়ে এনক্রিপ্ট করে পাঠাবে, আর সার্ভার যখন রিড করবে সার্ভার রিড কি দিয়ে রিড করবে। আর সার্ভার যখন ডাটা পাঠাবে তখন সার্ভার রাইট কি দিয়ে ডাটাটা এনক্রিপ্ট করে পাঠাবে, ক্লায়েন্ট রিড কি দিয়ে ডাটাটা রিড করবে। এগুলো এই সেশন কিজ। সো সেশন কিজ দিয়ে মেনলি ডাটাটা এনক্রিপ্ট ডিক্রিপ্ট করবে তারা। তো হ্যাকার মাঝখানে বসে আর দেখতে পাবে না। তো এইভাবে ডাটা পাঠানো কমপ্লিট, মানে আগের HTTP যেভাবে পড়ায় আসছে সেভাবে হবে, রাইট? এটাই ছিল TLS, বুঝছো? তো এর মাঝখানে একটু কথা বলি, যেহেতু আমি লাস্ট ক্লাসে DNS পড়াইছি। সো ব্রাউজার যখন HTTPS প্রোটোকল domain.tld এগুলো দেখে তখন কিন্তু সাথে সাথে TCP হ্যান্ডশেক করতে পারে না। এর আগে অবশ্যই সে DNS রিজলভ করে নেয়, ডোমেইন নেম সিস্টেমের কাছ থেকে সে DNS রিজলভ, এই ডোমেইন নেম রিজলভ করে সে IP অ্যাড্রেসে কনভার্ট করে নিয়ে আসে। এই IP নিয়ে তারপর সে TCP হ্যান্ডশেক করে, বুঝছো? পৃথিবীটা খুব কঠিন, আমরা যে এইভাবে সহজভাবে দেখি এইভাবে সহজ না। একটা সিম্পল একটা https://facebook.com, ডেইলি ফেসবুকে 1 কোটি বার ঢুকো তোমরা। এই facebook.com এ রিকোয়েস্ট যখন পাঠাও এটা DNS হয়। DNS মনে আছে না লাস্ট ক্লাসে কি ভয়ঙ্কর কাহিনী কইরা আইপিটা নিয়ে আসে, UDP ইউজ করে। সেই IP নিয়ে এসে TCP কানেকশন ক্রিয়েট করে হ্যান্ডশেকিং করে, 3-way হ্যান্ডশেকিং, এরপর TLS হ্যান্ডশেকিং, এরপর HTTP রিকোয়েস্ট পাঠায়, কিন্তু সিকিউরিটি মেনটেন করে ডাটা এনক্রিপ্ট করে ডাটাটা পাঠায়। এইটা হচ্ছে TLS। তো এই ক্লাস যারা দেখছো, তোমার কেন তোমার বাপের জীবনে আর কোন দিন তোমার সন্তানরা আর ভুলার তো কথা না, কারণ তোমার জেনেটিক্যালি এটা গেঁথে গেছে। এখন তোমার সন্তানরা মনে রাখতে পারবে, কারণ তোমার জেনেটিক্স তারা ক্যারি করবে, রাইট? যদি না পারে তাইলে তোমার জন্য কম্পিউটার সায়েন্স না ভাই। কম্পিউটার সায়েন্স কমপ্লেক্স, কম্পিউটার সায়েন্স সুন্দর, কম্পিউটার সায়েন্স মজার, আনন্দের। যেমন ধরো আমি কত মজা পাই পড়ায়, তার চেয়ে বেশি মজা পাই আমি এই জিনিসটা এইভাবে ফিল করতে পারি, এটা আমি তোমারে ফিল করাইতে পারতেছি, এইখানে সবচেয়ে বেশি আনন্দ। তো এটা ফ্রিতে কেন, আমার দরকার পড়লে তোমার আমি টাকা দিয়ে তোমারে পড়াইলাম, টাকা আমিই দিলাম তোমারে, তুমি বুঝলা,
তুমি যদি বুঝো তার মানে তুমি আমার ফিলোসফি ক্যারি করলা, তার মানে আমার মাথার বোঝাটা তুমি ক্যারি করতেছো, তো এটা তো আমার জন্য রিলিফ, সো এটা তো আনন্দের। তো পড়াইলে তো টাকা উল্টা দেওয়া উচিত, টাকা তো নেওয়া উচিত না, রাইট? মানে ফিলোসফিটা যদি এইভাবে দেখো, ফিলোসফিটা তুমি চেঞ্জ করে যদি দেখো, তোমাদের তো কেউ না করবে না, এটা এক একজনের ইচ্ছা। তো যেটা হচ্ছে কথা, তুমি টিএলএস হ্যান্ডশেকিং যদি না বুঝো, তোমার কাছে মনে হয় এটা কমপ্লেক্স, তুমি কমেন্টে জানাও, তাহলে হচ্ছে আমি আবার আরেকটা ক্লাস নেব, কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট বোঝার। সো আমি একটা র্যাপ আপ ক্লাস নিতে পারি। আমি কি কি পড়াইছি? ওএসআই 7 লেয়ার পড়াইছি, টিসিপি পড়াইছি, পুরো কমপ্লিট টিসিপি প্রোটোকল ভাঙ্গা দেখাই দিছি, ইউডিপি পড়াইছি, এইচটিটিপি পড়াইছি, ডিএনএস পড়াইছি, আজকে পড়াইছি টিএলএস। ওএসআই 7 লেয়ার, টিসিপি আর ইউডিপি L4 লেয়ারের, এইচটিটিপি আর এইচটিটিপিএস, আজকে এইচটিটিপিএসও তো দেখাই দিলাম, রাইট? সো এটা হচ্ছে L7। আর ডিএনএস হচ্ছে L7, L4 থেকে L7 আর কি। কেন? কারণ ডিএনএস হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারের ইউডিপিকে ইউজ করে, না L1, যাক এটা L4 উপর থেকে L7 এর নিচ পর্যন্ত, মানে ওইটার ইনক্লুডিং, এগুলোর কোনো প্রোটোকল লাগে না, হ্যাঁ, এগুলো কোনো প্রোটোকল না, সো এটি বাদ হুদাই। এইচটিটিপিএস হচ্ছে প্রোটোকল, ইউডিপি টিসিপি প্রোটোকল, কিন্তু ডিএনএস আর টিএলএস তো প্রোটোকল না, রাইট? এটা হচ্ছে মানে কেমনি কী কাজ করবে সেটা, ডিএনএস কেমনে আইপি এনে দিবে, টিএলএস হচ্ছে কেমনে আমি ডাটাটাকে সিকিউর করে পাঠাবো, দুই পাশে আশেপাশে পুলিশ দিয়ে পাঠাবো, রাইট? কারণ হলে আমার চুরি হয়ে যাবে। সো এইটা তো মোটামুটি আমি অনেকখানি শেষ করে আসছি, তুমি বিশ্বাস করতে পারবা না। এখন আমি যত ক্লাস নিব তুমি ভাববা, ও আচ্ছা নেটওয়ার্কিং এইটা, আচ্ছা ও আচ্ছা এইভাবে ডাটা যাচ্ছে, ও রে এটা বুঝতাম না, এটা তো সিম্পল। মানে এখন তোমার শুধু এরকম ফিল হবে, কারণ এখন আমরা অনেক ব্যাকগ্রাউন্ডে অনেক কনটেক্সট কালেক্ট করে ফেলছি, হিস্ট্রি কালেক্ট করে ফেলছি, এখন শুধু কানেক্ট করার ফলা, একটু মানে কালেক্ট করছি, এখন একটার সাথে আরেকটার কানেক্ট করবো। সো আমাদের কাছে অনেক ইনফরমেশন এখন মোটামুটি আছে, ইনফরমেশন এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, সবগুলোর আমরা কানেক্ট করব। এরকম কানেক্ট করবো, বুঝছো? তখন হবে গিয়ে মজা, সেই লেভেলের মজা হবে। তোমরা ডকার তো বুঝবাই, সাথে নেটওয়ার্কিং বুঝবা। ওএস তো অলরেডি বুঝে ফেলছো, আমার গোয়ের করছে, গো তো পারোই ভাই। তোমার জব না হলে আর কার জব হবে আমি জানি না ভাই, তাইলে আমার পক্ষে আর কিছু করা সম্ভব না আর কি। সো ওকে, আমি আর কথাবার্তা না বাড়াই, তোমরা ব্লগ লিখো, আমি এখন দেখি না নতুন টপিক্স নিয়ে পোলামেন্ট ব্লগ লিখতেছে, এগুলো ব্লগ লিখার ট্রাই করো। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে, বাই।